আপনার আয়কর রিটার্ন কি অডিটে করেছে? কি করবেন ভেবে পাচ্ছেন না, তাই না? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকে জানেন যে গত 2024-25 সালে যারা অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করেছিলেন তাদের মধ্য থেকে 15,494 জনকে অডিটে তলব করা হয়েছে। তো কেন তাদেরকে অডিটে তলব করা হয়েছে আর তারা কী বা জবাব দিবে আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে, তাই ভিডিওটি আপনারা একটু স্কিপ করবেন না। তো আমরা প্রথমে জানবো যে আয়কর রিটার্ন কেন অডিটে পড়ে, তারপরে আমরা জানবো অডিটে পড়লে আপনি কি করবেন। তো এক জরিপে দেখা গিয়েছে যে এই যে 15,494 জন অডিটে পড়েছে, সেখান থেকে 10% পড়েছে যারা ইউটিউব বা ফেসবুকের পে আউট সেট আপের জন্য টিন সার্টিফিকেট খুলেছিলেন, তাদের মধ্যে ছাত্র, বেকার এবং গৃহিণী। কারণ তারা ইনকাম সোর্স যদিও শূন্য আসছে, কারণ তাদের কোনো ইনকাম হয়নি, তো তারপরেও তারা সোর্সটা দেখায়নি এবং অন্যান্য তথ্যগুলি তারা সঠিকভাবে ইনপুট করেনি। এই ধরনের লোক আছে 10%। 40% লোক আছে যারা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দেখাইছেন, কিন্তু আপনারা বিভিন্ন তথ্যে ইনপুটে ভুল করেছেন, আপনাদের তথ্য সঠিকভাবে দেননি তারা। আর বাকি 50% আছেন যারা ব্যবসায়ী, যাদের ট্যাক্স আসে কিন্তু সেই ট্যাক্স জিরো করার জন্য বিভিন্ন ভুল পন্থা অবলম্বন করেছেন এবং রিটার্ন সাবমিট করেছেন। এই ধরনের লোকদের আয়কর রিটার্নই অডিটে পড়েছে। তো চলুন আমরা জেনে নিই কেন আয়কর রিটার্ন অডিটে পড়ে। নাম্বার 1, তথ্যে যদি কোনো অসঙ্গতি থাকে। আমরা অনলাইনে যখন রিটার্ন সাবমিট করতে যাই তখন দেখবেন এখানে হেডস অফ ইনকামের প্রধান 7টি আইটেম আছে। তো এর মধ্যে প্রথম আইটেমটা হলো ইনকাম ফ্রম এমপ্লয়ি, যারা চাকরিজীবী আছেন। তো তাদের ক্ষেত্রে তারা যখন অনলাইনে রিটার্ন ফিল আপ করতে যায় তখন দেখা যায় যে তাদের বেতন বিবরণীর সাথে এখানে যে বেতনটা দিয়েছে সেই বেতনের কোনো ঠিক নেই। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বা বিভিন্ন ভাতা যে উনি পান, অনেক ভাতাই উনি ধরেননি ট্যাক্স আসবে বলে। তো এই ভুল ইনপুটের কারণে তথ্যে অসঙ্গতি পেয়েছে এবং ওই ধরনের রিটার্নগুলি অডিটে করেছে। তারপরে 2 নম্বর আছে ইনকাম ফ্রম রেন্ট, বাড়ি ভাড়া থেকে আয়। এখন একইভাবে আপনারা বাড়ি ভাড়া থেকে আয় যখন দেখাইতে গেছেন, তো আপনার বাড়ির কতটুকু সম্পদ, বাড়ির এরিয়াটা কত স্কোয়ার ফুটে আছে তার সঠিক তথ্য দেননি। বাড়িটা কততলা ভবন বিশিষ্ট এবং কতটুক ভাড়ার জন্য, কতটুক আপনার অনেক সময় আছে না যে একটা বাসার 2তলা 3তলায় আপনি থাকেন আর নিচতলায় থাকে কোনো দোকানপাট দিয়েছেন, তো দোকান থেকে ওইসব ভাড়া থেকে কত আসে আর বাড়ি ভাড়া থেকে কত আসে এগুলির সঠিক হিসাব আপনি দেননি। এরপরে আপনি একটা বাড়ি থেকে যদি ভাড়া আসে তাহলে সেই ভাড়া নামে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, আপনি সেই ব্যাংক অ্যাকাউন্ট খুলেননি, এর জন্য কিন্তু আয়কর রিটার্ন অডিটে করুন। তারপরে এখানে আছে আরও যে ব্যাংকে বড় বড় লেনদেন যারা করছেন, আপনাদের লেনদেন হয়েছে বড় বড় কিন্তু ইনকাম দেখাচ্ছেন ছোট ছোট, তো এই ক্ষেত্রে আপনাদের রিটার্নটি কিন্তু অডিটে করেছে। অনেক সময় এনবিআর র্যান্ডমলি বুঝেন তো, মনে করেন এক দাম লটারি টিকিট, এখান থেকে দৈব চয়ন করে 100টা বা 200টা টানে। তো ওই 100 বা 200টার মধ্যে যাদের নাম ওঠে তাদেরকে ডাকে। ঠিক এরকম র্যান্ডমলি এনবিআরে কিছু কিছু রিটার্ন তারা টানার পরে যাদের নাম ওঠে তাদেরকেই অডিটে তলব করে। আবার অনেকেই নতুন টিন সার্টিফিকেট খুলেছেন, তারা অনলাইনে রিটার্নও সাবমিট করেছেন, কিন্তু এখানে যদি কোনো অসঙ্গতি দেখে অনেক ক্ষেত্রে তাদের রিটার্নটিও কিন্তু অডিটে পড়ে। তো আমরা তো জানলাম যে কেন আয়কর রিটার্ন অডিটে পড়ে। এখন চলুন আমরা দেখি যদি অডিটে পড়েই সেক্ষেত্রে আপনি কি করবেন। তা আপনি যা করবেন, নাম্বার 1, আপনার কাছে যে নোটিশটি পাঠাবে সেই নোটিশটি আপনি মনোযোগের সাথে পড়বেন। আগে পড়ে বোঝার চেষ্টা করবেন। নোটিশ পেয়েই হায়াহুতাশ শুরু করবেন না, এজনকে সেজনকে ফোন দিবেন না। প্রথমে আপনি নিজে নোটিশটি ভালো করে পড়বেন, এটাতে কি চাওয়া হয়েছে, কেন আপনাকে তলব করা হয়েছে। নাম্বার 2, নোটিশটি পড়ার পর যদি দেখেন যে আপনার বেতন সংক্রান্ত বা ব্যাংক সংক্রান্ত কোনো কারণে নোটিশ করা হয়েছে, তাহলে আপনি বেতন বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট, জিপিএফ স্লিপ, আপনার বিনিয়োগ যে করে থাকেন তার স্লিপ, এইগুলি সব আপনি প্রমাণপত্র জোগাড় করবেন। নাম্বার 3, নির্ধারিত সময়ের মধ্যে আপনি আয়কর অফিসে হাজির থাকবেন সব কিছু ডকুমেন্ট নিয়ে। নাম্বার 4, যদি মনে করেন আপনার রিটার্নে কোনো ভুল থাকে বা অনিচ্ছাকৃতভাবে আপনি ভুল করেছেন, তাহলে কিন্তু সেটার সংশোধনের সুযোগ আপনাকে দেওয়া হবে। নাম্বার 5, আর যদি জটিল কোনো হিসাব থাকে তাহলে আপনারা একজন এক্সপার্ট ট্যাক্স লয়ার সাথে যোগাযোগ করবেন, ভালো পরামর্শ উনি আপনাকে দেবেন। তো এখানে একটা কথা মনে রাখবেন, অডিটে পড়া মানে ভয় নয়, আপনার রিটার্নটা যেন পরবর্তীতে সহি শুদ্ধ হয়, সেটা সম্পর্কে সচেতন হওয়াটাই হলো আপনাকে তলব করা। তো আপনি ভয় পাবেন না, আপনি
সময় মতো হাজির হয়ে সকল ডকুমেন্ট নিয়ে আপনি সেই অডিটের মোকাবেলা করবেন, দেখবেন আপনি উত্তরণ পেয়ে গেছেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।